প্রায় 400-র মতো মাজার আক্রান্ত হয়েছে, রাজনৈতিক দলের অফিস আক্রান্ত হয়েছে। আমাদের পার্টি অফিসকে পুড়িয়ে দেওয়ার জন্য ঘোষণা দিয়ে তারিখ নির্ধারণ করে বলা হয়েছে অমুক দিন অমুক তারিখ অমুক সময় কমিউনিস্ট পার্টির অফিস পুড়িয়ে দেওয়া হবে। এই যে প্রক্রিয়াটা, এটা কেন হয়েছে? একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করছে যে একটা মানুষকে শুধু তরিকার ভিন্নতার কারণে, চিন্তার ভিন্নতার কারণে এই তথাকথিত তৌহিদি জনতার লেবাস পরে তাকে কবর থেকে তুলে তার লাশ চিতার মতো করে সাজিয়ে দিয়ে সেখানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা তো মানবতার প্রতি অবমাননা। আসলে আমরা এইরকম একটা ঐক্য প্ল্যাটফর্মে আসবো। আমি বড় আশাবাদী হয়েছি, মনে হয় অতি দ্রুতই আমরা একজন ইমাম বা নেতা পেয়ে যাব যে সমস্ত নিপীড়িতদেরকে আমরা একত্র করতে পারব। মাওলা হুসাইন বলেছিল, তোমাদের মধ্যে দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি সব আছে, তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই? তারা যেভাবে দাঁড়িয়ে কেউ বলতে পারে না আমরা মুসলমান ছিলাম। এর মানে তাদের প্রতিচ্ছবিগুলো আজকে আমরা দেখতেছি, এই লম্বা দাড়ি, এই লম্বা টুপি। উনি ঘোষণা করতেছে কিসের আইন, দুই চারটা জবাই করলেই হয়ে যায়। এর মানে এই উগ্রবাদ যদি না থামানো যায়, আমার জন্মস্থান সে আল্লাহ রাসূল বলেছে উতলুবুল ওয়াতানি আলাল ঈমান, দেশপ্রেম আমার ঈমানের অঙ্গ। এই অঙ্গ থেকে, ঈমান থেকে আমি আমার দেশ রক্ষার জন্য এরকম উগ্রবাদী যারা হয় তাদের বিরুদ্ধে আমাদের ঐক্য হয়ে প্রতিবাদ করব, নতুবা তাদেরকে থামানো যাবে না। এখন আমাদের নিজেদের বাঁচাতে হলে এই ঐক্যবদ্ধ হওয়া ছাড়া তো আসলে আর কোনো উপায় নাই। আমরা টেলিভিশনের পর্দায় দেখলাম দুই টুপিওয়ালা মৌলবী সাহেব পুরানো একটা ডেক চুরি করে নিয়ে দিতেছে শেরপুর থেকে। তুমি অন্যায় অবৈধ কাজ ঠেকানোর জন্য তুমি হামলা করলা, কিন্তু তুমি যে চুরি করলা এটা সারা বিশ্বের মানুষ দেখলো। কিন্তু তুমি তো মুসলমান, তোমাকে তো মুসলমানের মতো তুমি চেহারা ধারণ করেছো, আসলে তো তুমি মুসলমান না। কোথায় আইন, কোথায় আদালত, কোথায় বিচার? আমাদেরকে আর নির্যাতন যেন করা না হয় সরকার তুমি দেখো, তুমি টেক কেয়ার করো, তুমি নিরাপত্তা দাও, তুমি হেফাজত করো, তুমি করো। আমাদেরকে যেন অন্যায় ভাবে আমাদেরকে আর লাশ উঠায় পুরায় দেওয়া না হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ওয়াজ হয়। এই ওয়াজ গুলাতে যদি আমি লক্ষ্য করি, প্রথমেই যাদেরকে টার্গেট করা হয় তাদের হলো হিন্দু জনগোষ্ঠীকে। নারীদের কিভাবে আটকাইতে হবে, তারপর আসবে যে কিভাবে কাফেররা কিভাবে মুসলিম ধর্ম নষ্ট করতেছে বলে মাজার শরীফ, বিভিন্ন পীর, তাদের নামে উল্টাপাল্টা কথা বলা হবে। তখন এর বিপরীতে আমাদেরও আসলে মিলিত কোনো একটা সাংস্কৃতিক মুভ দেওয়া উচিত। কারণ একটা সমাজে যদি আমরা ঠিক রাখতে চাই, তাহলে ওর দুইটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো সেই সমাজের সংস্কৃতি, সেই সমাজ কিভাবে চিন্তা করে, সেই সমাজ কিভাবে কাজ করে, এবং একটা হলো ওই সমাজের রাজনীতি, যেটার মাধ্যমে সেই সমাজ সমগ্র জাতি, সমগ্র মতের এবং সমগ্র পথের মানুষকে ঐক্যবদ্ধ রাখতে পারে। এইগুলো আসলে সবই সম্ভব হবে যদি আমরা মিলিতভাবে মুভ করতে পারি। আমরা আমাদের যে অনেক পুরাতন বোঝাপড়া, সেই বোঝাপড়াগুলো থেকে সরে আইসা সামনের দিনে এখনের বাংলাদেশের জন্য যেটা প্রয়োজন সেটারও যদি উপলব্ধি করতে পারি। এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, আদিবাসী সকল জনগোষ্ঠীর রক্তে সে অর্জিত স্বাধীনতা যুদ্ধ, সকলেই একত্র যুদ্ধ করেছিল। আজকে খুব ভালো লাগছে পরম সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য যারা নিয়ত চর্চা করছেন তাদের এখানে সমাবেশ। ইমাম হুসেইন, মোহাম্মদ সেলিম, ওনার প্রতি যে নির্যাতন নিপীড়ন চলছে, আজকের এই ধরনের অবস্থা যখন এদেশের ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতিত হয়ে এরা কাদের মদত পুষ্ট হয়ে এগুলি করছে, এই দেশটাকে যদি বাঁচাতে হয়, এদেশকে যদি মানবিক বাংলাদেশ করতে হয়, এই নিষ্পেষিত, এই অত্যাচারিত এই লোকগুলিকে সামনের দিকে যেন এর থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি, আপনি সেই ধরনের একটা সুযোগ বের করার চেষ্টা করুন। আমরা সকলেই একত্রিত হতে চাই। আমরা কোনো হানাহানিতে বিশ্বাস করি না, আমরা ভালোবাসায় বিশ্বাস করি, আমরা একের প্রতি একের প্রেম বিলাই দিতে চাই, আমরা মানবিক হতে চাই। তো সেই সকল দিক থেকে আমরা যেন এগিয়ে যেতে পারি। গুজব রটানোতে সবচেয়ে বেশি উস্তাদ হচ্ছে, পারদর্শী হচ্ছে এই দলটা। এত নিপুণ ভাবে, এত সুন্দর ভাবে গুজব রটায়। আপনি চাঁদের মধ্যে মুখকে দেখা গেছে, এটার মধ্যে মানে এত নিপুণ ভাবে 1000 কল্লা না হলে পদ্মা সেতু নির্মাণ করা যাবে না, তাই বাচ্চাদের সাবধান রাখেন, কল্লা কেটে নিয়ে যাচ্ছে। এই গুজবটা কিন্তু এদেরই তৈরি করা। তো এরকম অনেক অনেক বিষয় আছে, এদের আচার আচরণকেও আমাদের পর্যবেক্ষণ করা দরকার। আমাদের আসলে একত্রিত না হয়ে দ্বিতীয় কোনো উপায় নেই। ইসলামী দৃষ্টিতে কোন জিনিসটা হারাম, কোন জিনিসটা হালাল, সেটা আলেম সমাজ যেভাবে ঢালাও প্রচার করে, আমরা তার প্রতিবাদ করি না। এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে গান হারাম। আমরা কেউ বলতেছি না যে কোন দৃষ্টিতে গান হারাম। এই যে সঙ্গীত যে হারাম না, সঙ্গীত জায়েজ। এবং আল্লাহ নবী গান শুনছেন, আল্লাহ বলেছেন কোরআনে যে আমার নবী যে একদিন করেছে তাকে তোমরা হেয় প্রতিপন্ন করো না। আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গীত শুনেছেন,
এটা হারাম না। এই একটা জিনিস দিয়ে যে তারা নিজের মন মতো হারাম হালাল নির্বাচন করে এই সমাজটাকে একদম নষ্ট করে দিচ্ছে। আমরা যা যা দরবার থেকে এই কাজটা করি এবং হাদিস কোরআনের ভিত্তিতে প্রতিষ্ঠিত করি যে আসলে সত্য না, এটা হারাম না, এটা হালাল না। সব ধারাকে যদি আমরা একসঙ্গে করে সামনে এগোতে থাকি, সব পথ কিন্তু একই পথ, একই কথা। সেই বয়ানগুলোকে একসঙ্গে করে যদি আমরা একত্রিতভাবে এগোতে থাকি, নিশ্চয়ই আমরা আলোর পথেই যাব। যে আমাদের যারা অত্যাচার নির্যাতন করছে তারা সেই একই ব্যক্তি, ওই মৌলবাদী শক্তি, সাম্প্রদায়িক শক্তি। আসেন আমরা সবাই মিলে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি। আজকের এই সুদখোর বাটপার দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। আজকে যদি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যদি ইমাম হোসেন মোহাম্মদ সেলিম ভাই হয়, তাহলে কেমন হবে রাষ্ট্রটা? এতদিন হিন্দুদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হচ্ছে, সুফিদেরকে ব্যবহার করা হচ্ছে, বামপন্থীদের ব্যবহার করা হচ্ছে। আমরা আর ব্যবহার হতে চাই না। এখানে আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আগে আমরা মানুষ, এবং এই যারা বর্বর এই সাম্প্রদায়িক গোষ্ঠীকে মূলোৎপাটন যদি আপনি না করতে পারেন, তাহলে কিন্তু এদেশে আপনি আমি কেউ থাকতে পারবো না। অশান্তির বিরুদ্ধে শান্তি দিয়ে আমরা লড়াই করি, আমরা শত্রুতার বিরুদ্ধে সম্প্রীতি দিয়ে লড়াই করি, আমরা ঘৃণার বিরুদ্ধে ভালোবাসা দিয়ে লড়াই করি, এবং আমরা সবসময় এমন একটা অবস্থান নেই যেটার মধ্যে কোনো সহিংসতা থাকবে না। অর্থাৎ একটা শান্তিপূর্ণ একটা প্রতিবাদের মধ্য দিয়ে আমরা আসলে এই সহিংসতাটাকে জয় করতে চাই। তৌহিদি জনতা, আসলে তৌহিদি জনতা বলে কেউ নাই, এটা সকলেই বুঝতেছেন। সকলে একত্রিত হয়ে ইম্পোজিং না হলেই কিন্তু আমরা জিতবো, আর কিছু দরকার নেই। এবং ঐক্য হতে হবে এ বিষয়ে সকলেই একমত। নিশ্চয়ই একটা উদ্দেশ্য নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি। এই যে সংগ্রাম করেছিলাম, 36 দিনের সংগ্রাম যে করে আমরা যে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে বিতাড়িত করেছিলাম, 24 আগস্টের পরে আমরা দেখেছি হচ্ছে ওই পাহাড়ে সর্বপ্রথমে যে আমরা নিপীড়নের শিকার হয়েছি। সুতরাং আমরা সরকারকে এটা আহ্বান জানাবো, আপনারা তা বন্ধ করুন। আমি বুঝে ফেলেছি যে আসলে সরকার থেকে কোনো রকমের প্রোটেকশন দেওয়া হবে না, কারণ পুলিশ একরকম অপারগতাই প্রকাশ করেছে। আর উদীচীর অফিসে কিন্তু এই প্রথমবারের মতো হামলা হয় নাই, কিংবা আমরা যারা এখানে আক্রান্ত আছি এরা যে সবাই মানে 5ই আগস্টের পরেই আমরা হামলা শিকার হয়েছি তা কিন্তু না। আমরা হামলা শিকার হয়েছি আওয়ামী লীগ সরকারের আমলেও। 1999 সালে যশোরে উদীচীর অনুষ্ঠানে তো বোমা হামলা করে 10 জনকে স্পটেই মেরে ফেলা হয়েছে। তারপরে ছায়ানটের 1 বৈশাখের অনুষ্ঠানে, সেটাও আমরা সবাই জানি আওয়ামী লীগের আমলেই হয়েছিল। সংস্কৃতি হচ্ছে একমাত্র শক্তি, বাংলাদেশের মানুষের শক্তির জায়গায় সংস্কৃতি, যেখান থেকে সে তার প্রতিবাদের ভাষা খুঁজে পেতে পারে। আমাদের সবারই লক্ষ্য হচ্ছে একটা অভিন্ন মানবিক সংস্কৃতি নির্মাণ করা, যেখানেই একজন বাউল আক্রান্ত হোক, যেখানে একজন সংখ্যালঘু সম্প্রদায়, সেটা কি হিন্দু ধর্মের হলো, সেটা কি পাহাড়ের হলো, আমি মনে করি যে আমার এক ভাই আক্রান্ত হয়েছে, আমার এক বোন আক্রান্ত হয়েছে, আমি আক্রান্ত হয়েছি। আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি হিজবুত তাওহীদের সেলিম ভাইকে। জালিমদের অত্যাচারের মধ্যে আমরা অতিষ্ঠ, কিন্তু বিচার চেয়েও আমরা কোনো প্রতিকার পাচ্ছি না। তার কারণ সরকার উগ্রপন্থী মৌলবাদীদের দিকে হেলে আছে। তো মৌলবাদীরা এইভাবে নামে তারা মূর্খতা কেন, তারা উগ্রবাদী, তারা ভাঙচুর করে, তারা আগুন জ্বালায়, সন্ত্রাসী চালায়। এই সন্ত্রাসী কর্মকাণ্ড দেখে সরকার ভয় পায়, তার গদির ভয়। প্রতিটা নিরীহ মানুষ তার তার নিজ নিজ অবস্থান থেকে একটা ঐক্যের ডাকের অপেক্ষা করছে। কিভাবে আমরা ঐক্য হতে পারি সে বিষয়েও আমরা সবাই একমত, এবং আমাদের চেতনাবোধ জাগ্রত যে আমাদের ঐক্য হওয়া দরকার। কিন্তু তারা কি করে, প্রথমে যে কোনো একটা বিষয়কে তারা টার্গেট করিয়ে তারা সেখানে আক্রমণে যায় না। টার্গেট করার পরে তারা সেখানে একটা ন্যারেটিভ বানায়, একটা গল্প বানায়, মিথ্যা গল্প বানায়। সেই গল্পটা কয়েকদিন ধরে চলতে থাকে, সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন অনলাইন অফলাইনে এই কয়েকদিন ধরে চলতে থাকে। এই চলতে 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 এক শ্রেণীর সাধারণ মানুষ যারা বেহেশতের লোভে, সেই 80 বছরের 90 বছরের বৃদ্ধটা বেহেশতের যে ওর পড়ে, যেই বইটার মধ্যে সম্পূর্ণ যৌনতার কথা, তারা ওইটার আশায় ওদের সাথে যাইয়া হামলাটা করে। ইসলামে বিনয় আছে, বিনয় মানে কিন্তু দুর্বলতা না। বিনয় হচ্ছে ইসলামের অপরূপ রূপ, বিনয় হচ্ছে মানবতার অপরূপ সুরভি। অলি আউলিয়ারা কখনোই মানুষকে শিক্ষা দেন নাই যে তোমরা উগ্রবাদের দিকে যাও, তোমরা চরমপন্থার দিকে যাও, তোমরা লুটপাট করো, আমার হেদায়েতের বাণী যে পছন্দ করে না তাকে হত্যা করো, তাকে বেঁধে ধরে নিয়ে আসো। ওনারা তো এরকম কিছু বলেন নাই। ওনাদেরকে দেখেই মানুষ চমৎকৃত হয়েছে, ওনাদেরকে দেখেই মানুষ ইসলামে আসতে উদ্বুদ্ধ হয়েছে। একই সাথে অন্যান্য সম্প্রদায়ের মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল সম্প্রদায়ের মানুষ তাদের কাছে পরম নির্ভরতার আশ্রয়স্থল হিসাবে গিয়েছেন। এইখানে তারা ধর্মের নামে, এটা যেটা সেলিম সাহেব বলেছেন যে কাউন্টার ন্যারেটিভ, এটাও গুরুত্বপূর্ণ যে তারা ইসলাম ধর্মের নামে এগুলো করছে,
তাদের এই কাজগুলো প্রকাশ করা এবং কাজগুলো প্রচার করা এবং প্রকাশনের মধ্যে যাওয়া, বক্তব্যের মধ্যে যাওয়া, এটা একটা অন্যতম কর্মসূচি হিসেবে আসতে হবে। এই কর্মসূচিগুলির মধ্যে এই কাউন্টার ন্যারেটিভটা ধর্মের দিক থেকে কাউন্টার ন্যারেটিভ যেরকম আসতে হবে, সেরকম ধর্মের বাইরে যে বিভিন্ন ধরনের যুক্তি, বুদ্ধি, তথ্য যেগুলো আছে সেগুলো প্রচারের মধ্যে আসতে হবে। এইটা আপনারা সবাই বুঝতে পারেন যে প্রশাসনের ভেতর থেকে একটা পৃষ্ঠপোষকতা ছাড়া এই ধরনের শক্তিগুলো কাজ করতে পারে না। এই উগ্রবাদী, এই ধরনের হিংস্র গোষ্ঠী টিকতেই পারবে না যদি প্রশাসনের ভেতর থেকে সে একটা সমর্থন না পায়। সেইটা পেয়েছে তারা। অন্তর্বর্তী সরকারের সময় সেটা ব্যাপক আকার ধারণ করেছিল। এই সরকারের সময় সেটা থেকে যে সরে আসবে, এটার এখন পর্যন্ত আমাদের সেই শক্তিশালী অবস্থাটা আমরা পাইনি। যারাই আক্রমণ করছে, যারাই উগ্রবাদী করছে, তারা খুবই সংখ্যালঘু। তারা ইসলাম ধর্মের নামে করে, কিন্তু এইটা আমাদের পরিষ্কার করতে হবে জনগণের সামনে যে তারা ধর্ম অবমাননার কথা বলে বিভিন্ন ধরনের আক্রমণ করছে, কিন্তু সবচাইতে বেশি ধর্মের অবমাননা তারাই করছে। এটা আমার বাড়ির আঙিনা। আমার একজন সদস্য, ওর নাম হচ্ছে খোকন। খোকনের বাবা 10 বছর এই হত্যাকাণ্ডের বিচার চেয়েছে। সেনাবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন, তিনি ইন্তেকাল করছেন গত সপ্তাহে। বিচার কিন্তু হয়নি। 16 সাল। আমার বাড়ি, এটা আমার বাড়ি। আমার বাড়িকে আমি নিজ চোখে বশীভূত হতে দেখেছি। এটা আমার গ্রামের বাড়ি। এখানে পার্বত্য চট্টগ্রামের দুঃখের কথা আসছে, মারেফতি লাইনের মাজার হামলার কথা আসছে, বাউল শিল্পী আবুল সরকার, সবার দুঃখের কথা আসছে। দুঃখের কথা আর বলবো না, শুধু একটা ছবি দেখাবো। আমার বাড়ি কিন্তু 4 বার হামলা হয়েছে, একদম জ্বালিয়ে পুড়িয়ে সরকারের আরেকটা সদস্য। এটা আমার বাড়ির সামনে জবাই করে, ওর বয়স ছিল 23 বছর মাত্র, জবাই করে তার 2 চোখ তুলে নিয়ে, তার গুপ্তাঙ্গ কেটে নিয়ে, হাত পায়ের রক কেটে ফেলে, পেট্রোল দিয়ে, ডেড বডি দিয়ে মানে জ্বালিয়ে দিয়েছে। এই হচ্ছে হামলাকারীরা, এই হচ্ছে হামলাকারীদের চেহারা, সুরত। তারা দারমাতুম বারাকাত মাগদুল্লাহ আলিম, তারা রহমতুল্লাহ আলাইহে। তাদের অ্যারাবিক টোনে তারা শব্দ ব্যবহার করে, সাধারণ ধর্মপ্রাণ মানুষ বিভ্রান্ত হয়। এই হচ্ছে তাদের ছবি, চেহারা। সেখানে আমার বাড়ির সামনে একটা মসজিদ বানাচ্ছিলাম। আপনারা বলেছেন যে মাজারে হামলা হচ্ছে, মাজারে কি হলো, গাঁজা খায়, শিরিক হয়। আমার বাড়িতে তো গাঁজা খাওয়াই নাই, শিরিক হয় নাই। মসজিদ বানাচ্ছিলাম, সেই মসজিদকে গির্জা ভাঙো, খ্রিস্টান মারো। আমাকে তকমা লাগাইলো কি আমি খ্রিস্টান। এখন কথা হচ্ছে এরা কারা? এদেরকে আমরা সবাই চিনলাম, সবাই জানলাম এরা কারা। এরা হলো সেই গোষ্ঠী যারা আমার প্রিয় ধর্ম ইসলামকে ব্যবহার করে, যারা এদেশে অপরাজনীতি করে, যারা ধর্ম ব্যবসা করে, সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টি করে, বিভিন্ন ভিন্ন মতের লোকদের উপর হামলা চালায়। হামলা চালানোর আগে আমার এই ভাই বলেছেন তারা একটা ন্যারেটিভ ক্রিয়েট করে, একটা গল্প তৈরি করে। সেই গল্পটা কি, সেখানে গল্প বানিয়ে এই হাদিস এটা উল্লেখ করে নিজের মতো করে একটা ফতোয়া দেয়। সেই ফতোয়াটা কি, ও কাফের, ও নাস্তিক, ও মুরতাদ, ইয়াহুদের দালাল, ওকে হত্যা করা ফরজ, ওরে জবাই করা ফরজ, এটা জিহাদ, এটা কেতাল। এই এখন এই ন্যারেটিভটা নিয়ে এইবার শুরু করে মাহফিল। ফেসবুকে তাদের বাহিনী আছে, এর নাম বট বাহিনী। এবার এটাকে জায়েজ করে ফেলে। সাধারণ মানুষ মনে করে ঠিকই ওদের মাজারের বোধহয় খারাপ হয়েছে, ভাঙে ফেলাক, অসুবিধা নেই। ওর বাড়ির নিশ্চয়ই খারাপ, ও হচ্ছে খ্রিস্টান, ও ধর্মের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইত্যাদি ইত্যাদি। দেখেন আজকে আমার বিরুদ্ধে তারা আমার বাড়ি হামলা করছে 4 বার। সোশ্যাল মিডিয়া ঘুরে দেখেন, আমার মেয়ে সদস্যকে নিয়ে, আমার স্ত্রীর ছবি নিয়ে, আমার ছবি নিয়ে লক্ষ লক্ষ হাজার হাজার এআই ব্যবহার করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইয়াহুদি নাসারা আমরা বলি, তারা এটাকে আবিষ্কার করে প্যালেস্টাইন ধ্বংস করে দিচ্ছে। ওকে, মাত্র 1 মাসের যুদ্ধে পুরা ইরানের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। আর এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এই অজ্ঞ ধর্মান্ধ গোষ্ঠী, ওরা আমার আপনার চরিত্র হননের কাজে লাগছে। এদের বিরুদ্ধে লড়াই কিভাবে করবেন? এখানে আমার কথা, আমরা যারা ইসলামের কাজ করি আমাদেরকে মনে রাখতে হবে আমাদের একটা আধ্যাত্মিক চেতনা আছে, একটা আধ্যাত্মিক কানেকশন থাকতে হবে। আল্লাহ তাআলার সাহায্য ছাড়া এই অরাজকতা বন্ধ করা যাবে না। এই মব সন্ত্রাস, কোরআনে মব কথাটা নাই, এটা ইংরেজি শব্দ, ইয়ে থেকে আসছে, ইউরোপিয়ান। কোরআনে আছে ফিতনা। ফিতনা হত্যা অপেক্ষা জঘন্য গুরুতর। কোরআনে আছে ফিতনা। এই ফিতনা নির্মূল করতে হলে একটা সম্মিলিত প্রচেষ্টা লাগবে। এই উগ্রবাদ আমরা বুঝতে পেরেছি, এর চেহারা আমরা ধরতে পেরেছি। এ যত গুপ্ত থাকুক, গুপ্ত আর নিজেকে রাখতে পারে নাই। আল্লাহ তাআলার ইচ্ছা হয়েছে, তার চেহারা সে নিজেই প্রকাশ করেছে। এটা ইবলিসের আরেকটা ডানা, শয়তানের আরেকটা ডানা, এটা ইসলাম নয়। মনে রাখতে হবে, কখনো অযৌক্তিক, অবৈজ্ঞানিক, অনৈতিক, মানবতা বিরোধী, অন্যের অধিকার নষ্ট হয়, এটা কখনো ইসলাম নয়। যারা কোরআন শরীফ পড়েছেন তারা জানেন এটা ইসলাম নয়, এটা ইসলামের নামে ধর্ম ব্যবসা। যারাই লড়াইতে নামবেন সন্দেহ মুক্ত হয়ে
শুধু আল্লাহর জন্য, এই অন্যায়ের বিরুদ্ধে মানবতার কল্যাণে, মানব জাতির মুক্তির জন্য আমার জান এবং মাল দিয়ে দিতে হবে। আমার মাল সব ঠিক থাকবে, লড়াইতে জিতবো, এটা জীবনও হবে না। নাহলে 71-এর যুদ্ধে কোনোদিন মুক্তিযোদ্ধারা জিততো না, কোনোদিন জিতা যাবে না। হাঁসের আন্ডা, মুরগির আন্ডা থেকে শুরু করে, ঘরের হাঁস মুরগি থেকে শুরু করে ব্যাংকের জমানো 20,000 কোটি টাকাও রাখা যাবে না। আজকে যদি ব্যাংকের টাকা রাখেন, আগামী দিন আপনার রাষ্ট্র থাকবে না, রাষ্ট্র টিকবে না, আমি লিখে দিলাম। কারণ এখানে শুধুমাত্র ধর্মীয় উগ্রবাদের কথা বলা হচ্ছে। সাম্রাজ্যবাদী অস্ত্র ব্যবসায়ী রাষ্ট্রগুলি তারা কি জিনিস, এই যে ইরান যুদ্ধ করলো, এটা ওদের ওয়ার ইকোনমি, $300 বিলিয়ন ইনকাম করেছে। কাজে ওরা যুদ্ধ চায়। আমি কি হিন্দু না মুসলমান, ডাজেন্ট ম্যাটার। এটা কি মাজার না মন্দির না গির্জা, ডাজেন্ট ম্যাটার তাদের কাছে। তারা অঢেল সম্পত্তির উপর বসে আছে। তারা একটা ক্যাপিটালিজম কায়েম করেছে সারা দুনিয়াতে। তারা সুদভিত্তিক অর্থনীতি কায়েম করে ইকোনমিক সিস্টেম, তারা এখন ওয়ার্ল্ডটাকে নিউ ওয়ার্ল্ড অর্ডারের নামে তারা কবজা করেছে। এরা এই উগ্রবাদী সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠীকে তারা অস্ত্র দিবে, অর্থ দিবে, তারা গোয়েন্দা তথ্য দিবে, তারা সব কিছু দিবে, তারা গন্ডগোল লাগাবে। কাজেই এত বড় দানবীয় শক্তি, শয়তানি শক্তির বিরুদ্ধে লড়াই করতে হলে জানমাল দিয়ে নামতে হবে, জানমাল দিতে হবে। আমার কথা হচ্ছে এটা। আমি সমস্ত সহযোগিতা নিয়ে আপনাদের পাশে আসি, ইনশাল্লাহ থাকবো। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।